আচ্ছা বলুন, নামাজের ফরজ যদি ছুটে যায় নামাজ হবে? সসিজদা দিলে নামাজ হবে? হবে? সসিজদা দিলে নামাজ হবে? তাও হবে না। যদি সুন্নাত ছুটে যায় তাহলে সসিজদা দিলে নামাজ হবে না। কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সসিজদা দিলে নামাজ হবে। এখন আপনার নামাজের ভিতরে দেখা যাচ্ছে ফরজ ছুটে গেছে, এখন আপনার করণীয় কি? নামাজ ছেড়ে দিয়ে আবার দৌড়ায় নামাজ পড়া। এখন আপনার ফরজ ছুটে গেছে, আপনি এটা জানেন না, বোঝেনই না, তাহলে নামাজ ওইভাবে আদায় করলে মনে হয়, মনে করবে, মনে মনে ভাবলেন যে মনে হয় এটা মনে হয় ওয়াজিব, নামাজ পড়ায় চলে গেলেন, আসলে কি নামাজ হলো না। তাহলে এইটা বোঝার জন্য মূল কথা হলো নামাজের মাসালাগুলো ভিন্ন ভিন্নভাবে জানা। না জানলে আপনি মানতে পারবেন না। তাহলে আগে আপনাকে কি করতে হবে? জানতে হবে ফরজ কয়টি, কি কি, ওয়াজিব কয়টি, কি কি, সুন্নাত কয়টি, কি কি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, কি কি। এইগুলো যদি সব জানা হয় তাহলে মানা সহজ। কি ঠিক কিনা? কোরআন যদি এখানে আমার চিরকাল থাকে, আমার বুকে বাঁধা থাকে, মুখস্থ থাকে, কোরআনের ভিতরে আপনার আমার জন্য আল্লাহ কি বলেছে এটা যদি আমরা না বুঝি তাহলে বলেন এই কোরআন থেকে আমরা কি কিছু বুঝবো? সব ভালো বুঝবো, আমরা সব ভালো। এখন আসুন, আমি কোরআনুল কারীম থেকে 103 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সর্বপ্রথম যে বাক্যটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওয়াল আসর, সময়ের কসম। যেমন আল্লাহ তাআলা বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, যেমন তিনের কসম খাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেমন গরম দিয়ে বললেন তোমরা পড়ো। আবার বললেন আল কারিআতু মাল কারিআ, আবার কসম খাইলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এরকম আল্লাহ তাআলা কিছু কিছু জিনিসের প্রতি গুরুত্ব দিয়ে কসম করলেন, বুঝানো, গুরুত্ব দিলেন। এটা গুরুত্ব। আপনাকে যদি বলা হয় তুই মসজিদ থেকে নামাজে যাওয়ার সময় আমার জুতা চুরি করছো, এখন আসলে কি আপনি চুরি করছেন? বলার জন্য কি বলবেন? ভাই বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি আমি জুতা চুরি করিনি। আল্লাহর কসম করে করছে আমি জুতা চুরি করিনি। এটা কেন বললেন? আপনি এই কারণে বললেন যে আপনি গুরুত্বটা বোঝানোর জন্য, যে ভাই বিশ্বাস কর আমি চুরি করিনি, আমি মিথ্যা বলিনি, আমি ওইখানে ছিলাম না, বিশ্বাস কর। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই গুরুত্বটা দিলেন 100-তে 100%। বিশ্বাস তো আছেই, তারপর আরো গুরুত্ব দিয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম। সময়, এই সময়কে তাফসীর করো 3টা ভাগে বিভক্ত করেছে। একটা হলো জীবনের সময়, আমার 10 বছর আগে যে সময়টা ছিল সেটা পার হয়ে গেছে। আর একটা সময় হলো চলিতমান, আমি রানিং চলতেছি, এই যে নামাজে আসি, রানিং চলতেছে। আর একটা সময় হলো সামনে, কালকে, ঈশা, অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ আর বর্তমান, ভবিষ্যৎ আর অতীত। এই যে 3টা কালের কথা বলা হয়েছে, এই তাফসীরকারক এই 3টা কাল বলেছেন। আর আল্লাহ তাআলা বললেন শোন এখন ওয়াল আসর, এই সময়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকতে দেখতে থাকলেন, আল্লাহ রাসূল কি ইসলামের রাজ কায়েম হয়েছিল এমন সময় আসছিল? ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, আর কোন নবী আল্লাহ তাআলা দিলেন না। দুনিয়ার জমিনে নবীও নাই, কোনো রাসূলও নাই। গরু রাখাল যখন না থাকে গরুর অবস্থাটা ভালো থাকে না, ছাগলের রাখাল যখন না থাকে ছাগলের অবস্থাটা ভালো থাকে না। অপরের জমি জায়গা খেয়ে, ফসল খেয়ে সব ফর্সা করে দেয়। ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে চলে গেল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো নবীও দিলেন না, আর কোনো রাসূলও দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল থেকে জামিনটা মাহরুম করে রেখেছিল। আর দিনের সত্যের দাওয়াত না থাকার কারণে সময়টা এমন হয়েছিল, আইয়ামে জাহিলাতি যুগে পরিণত হয়ে গিয়েছিল। খুন, খারামি, জেনা, বেবিচারি, চুরি, ডাকাত, মানে অশ্লীল কাজের কোনো ইত্যাদি ইত্যাদি। ঠিক এমন সময় দীর্ঘ বছর পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন আর তাওহীদের দাওয়াত দিতে বললেন। আল্লাহ রাসূল শুধু দেখতে থাকলেন। এখানে মূর্তি পূজা করে, এখানে আগুনের পূজা করে, এখানে পাহাড়ের পূজা করে, এখানে এরা জেনা করে, এরা এখানে বেবিচারি করে, এরা এখানে মিথ্যা কথা বলে। চতুর্দিকে মন্দ কাজ আর অপকর্ম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যায় যে মানুষেরা কিভাবে চলতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো রাসূল, ওয়াল আসর, সময়ের কসম, সময়টা ভালো না, সময়টা বড্ড খারাপ। ওয়াল আসর বলতে পারেন, হুজুর এটা তো 1400 বছর আগে পার হয়ে গেছে, আয়াত ওই সময় নাজিল হয়েছিল, এখন আর এই ঝামেলা নাই। আপনারা যদি এই ধারণাটা করেন তাহলে আপনারা ভুল করবেন। কারণ আপনাকে আমাকে বোঝানোর জন্য, আমি গভীরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। চক্ষু হলো এমন একটা জিনিস, যেমন অস্ত্র হলো এমন একটা জিনিস, আসলে কিন্তু অস্ত্র দিয়ে কাটা হয়, হাত দিয়ে কাটা হয় না। হাত দিয়ে কাটা হয়। মানুষের একজন, আপনি এই অস্ত্র ধরলেন, এখন এই অস্ত্র নিয়ে গলা কাটলেন, আসলে গলাটা কাটছে কে জানেন? গলাটা কি ছুরিতে কাটছে? পিছনে খোঁজ করতে হবে কে। এবার ছুরির পিছনে যায় খোঁজ করবেন, কাঠের আষাঢ়, কাঠের আষাঢ়ে কাটছে। কাঠের আষাঢ় বলবে আমার কোনো শক্তি নাই, আমার পিছনে একজন ক্যালমা ছিল, তে খেস করে দেখা যায় সে কে, বলে সে হলো মানুষ নামক একজন হাত, সেই হাত আমাকে লাগায় রাখছিল। হাতের কাছে প্রশ্ন করলে বলবে আমার কোনো সম্পর্কের সাথে নাই, আমাকে লাগায় রাখছিল একটা মানুষ। মানুষ বলবে কি, এটা কে করছিল? সে বলবে আমার কোনো শক্তি নাই, আমার শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, আমি গাপায় করছিলাম। তাই ভাই দোস্ত বুজুর্গ, আপনার হাত আছে, আপনার মুখ আছে, আপনার নাক আছে, আপনার চক্ষু আছে। আপনার শরীরের ভিতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দামি একটা জিনিস হলো, সেটা হলো চোখ। এই চোখটা যদি তুমি দুইটা দিকে ব্যবহার করবা, একটা হলো মন্দ দিকে, একটা হলো ভালো দিকে। এই চক্ষু যদি তুমি অবনত করে কোরআনের আয়াতের দিকে, কোরআনের তেলাওয়াতের দিকে রাখো, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে দেখে দেখে পড়ার কারণে 10টা করে নেকি আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। আর এই চক্ষু যদি তুমি, বান্দার দিলের ভিতর ওয়াসওয়াসা পয়দা হওয়ার মাধ্যম হলো 2 ক্যামেরা। এই চক্ষু দিয়া প্রথম তোমাকে দেখা হবে, দেখার পরে তোমাকে স্বপ্ন জোগাবে, স্বপ্নর পরে তোমাকে বাস্তবে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মনস্তাপ শুরু করে দিবে। তাহলে বলেন উৎপত্তি হলো কোথার থেকে? চক্ষু থেকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বেপরোয়া একটা নারী, চক্ষু দিয়ে একবার দেখবেন, আর একবার দেখবেন, চিন্তা করুন ওয়াও বিউটিফুল, এই সুন্দর বউ যদি আমার একটা থাকতো না। আর যদি বউ না হয়, দেখি একটা সম্পর্ক করে কোনো কিছু করা যেত না? এমনি আজকে তো সম্পর্ক হলো, কালকে তো দেখা করা যেত না? এইভাবে আস্তে 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 তোমাকে কুকর্মের ভিতরে লাগায়া দিবে। এখন আপনি এত কথা বললাম, তার কারণ হলো, এখন আপনি যদি মনে করেন হুজুর আজকের থেকে ওয়াদা করলাম চক্ষু দিয়ে আর খারাপ কাজ করব না, চক্ষু দিয়ে আর কাউরে দেখব না, এখন রাস্তায় যাইবেন, আপনি দেখতে না চাইলেও আপনার সামনে এসে উন্না ফেলাবে আর গায়ে দেবে। ফেতনা আছে না নাই? আপনি কথা বলতে না চাইলেও সামনে এসে কথা বলবে। ফেতনা আছে না নাই? আপনি ঘুষ না খাইতে চাইলেও ঘুষ কি করবে, মিষ্টি কিনে, ও তো হাতিয়ে দেওয়া সুন্নাত, নেওয়া ও সুন্নাত, ঘুষ খাওয়ায়া দেবে। আসলে কোনো পরিকল্পনা আছে? আমি খাবো না কিন্তু খাওয়ায়া দিবে, আমি করব না আমার করায়া দিবে, আমি বলবো না আমার বলায়া দিবে। সমাজটা অপকর্ম কুকর্মতে সয়লাভ হয়ে যাচ্ছে চতুর্দিকে। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই অপকর্ম কুকর্ম, গোনা, বেবিচার। এই জন্য আল্লাহ রাসূল
কে সতর্ক করলেন সময়ের কসমকে, এই সময়টা সেই সময় না, প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেকটা সময় সাথে 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 আয়াত কোরআন তো মুআজিজা একটা, এটা তো ওই সময় ফেলায় রাখা আসে না, এখনও চলমান মুআজিজা। সময়ের কসম এই সময়টা বড্ড খারাপ। দেখেন সময় বড্ড খারাপ না, আজান হলে মসজিদের দিকে আসে না, ওই দিকে যায়। আগেও কয়েকদিন বলছি আমি যে আজান হলে শুনতাম, একদিন একজন প্রশ্ন করছে আজান হলে হুজুর উত্তর দেন তো, আজান হলে কুত্তাগুলা ঘ্যাও ঘ্যাও করে আর এদিক ওদিক ছোটে কেন? আমি এটা চেষ্টা করলাম যে আসলে জানার দরকার কি, কুত্তাগুলা ঘ্যাও ঘ্যাও করে কেন আর ও করে ক্যাকায়ও বা কেন? আমি দেখতে শুরু করলাম, দেখতে গিয়ে দেখলাম যে কুত্তাগুলো কান্দে কারণে, হাওমাও করে ডাকে কারণে, যে মসজিদের মুয়াজ্জিন আজান আল্লাহর ধ্বনি যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছায় ততদূর পর্যন্ত শয়তান কোথাও দাঁড়াইতে পারে না, পাট মারতে মারতে দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বাংলাদেশে 24টা ঘন্টা, গোটা বাংলাদেশের গোটা বিশ্বে 24টা ঘন্টা আল্লাহ তাআলা এমনভাবে মেন্টালিস্ট করে রেখেছে, 24টা ঘন্টা মিনিটে সেকেন্ডে সব সময় আল্লাহর ধ্বনি প্রজ্বলিত হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এখানে যখন 5টার সময় মনে করেন আজান হবে, চতুর্দিকে আজান হয়, শয়তান যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা আসেনি? বলেন জায়গা আছে? সুইটে যাবে কোনে? ওদিকে যায় ওদিকে বেড়া, এদিকে যায় এদিকে বেড়া, এদিকে যায় এদিকে বেড়া, কোথাও যাওয়ার জায়গা নেই। চিন্তা করে যাওয়ার একটা জায়গা আছে, এই নাপাক কুকুরের পাছার মধ্যে দিয়ে ঢুইকা পালানোর চেষ্টা করে। তাই যখন শয়তান পালানোর জন্য কুকুরের মলদরের ভিতরে ঢুকতে শুরু করে, একটু ব্যথা করে, তাই কও কও করে হ্যাঁ হ্যাঁ করে ডাকে। আর ঠিক আজান হলে শয়তান পালায়, আর আজান হলে এখন শয়তান পালায় কিনা জানি না, মনে হয় পালায়। সেই সাথে সাথে আমরা ব্যাকুল মুসলমান ও কিছু আজান শুনে মসজিদের থেকে আমরা অন্যদিকে পালাই, আছে না নাই? রাগ করলেন আপনারা? তাহলে সময়ের কসম সময়টা বড্ড খারাপ। নামাজ, এই নামাজের বিধানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ালা আজ, সময়ের কসম। সময়ের কসমটাকে গরুর কথা বলি নাই, ছাগলের কথা বলি নাই, উট ঘোড়া দম্বা এগুলোর কথা বলি না। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান, খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন ইনসান হলো মানুষ। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা বললেন ইন্না, নিশ্চয়, ইনসান লাফি খুসর, মানুষগুলো বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। মানুষদেরকে বলছেন মানুষগুলো বড়ই ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বললেন আপনাদেরকে যদি এখন বলা হয় আপনারা সবাই বড় ক্ষতির মধ্যে রয়েছেন, বিষয়টা ভাবলে খারাপ লাগবে না মন্দ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? আমি যদি বলি আপনারা সবাই কিন্তু ক্ষতির মধ্যে আছেন, কিছু সময়ের মধ্যে আপনারা সবাই বাস্ট হয়ে মারা যাবেন, খুশি থাকবেন? খুশি থাকবেন? কেউ খুশি থাকবেন না। যদি ডাক্তার টাইম দেয়, ডাক্তার যদি টাইম দেয় যে আজকে শুক্রবার মাগরিবের পরে 7টা বাজার 2 মিনিট আগে তোমার আর বাঁচানো সম্ভব হবে না, বাড়ি যে যা খাবা খাও আর যা বলবা বলো, এলাকায় যা মাপ চাওয়া চাও, 7টা বাজার 2 মিনিট আগে আর বাঁচতে পারবে না। বলেন এর অবস্থাটা কি হবে? ও তো বাড়ি এসে মনে পাগল হয়ে যাবে, টাইম পড়ে গিয়েছে। যদি সে মুমিন হয়, যদি সে মুমিনাত হয়, সে বলবে আমার মৃত্যু 7টা বাজতে 2 মিনিট আগে হবে না, আমার মৃত্যু আল্লাহ যখনই বাজেট করেছে সেটাই হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ইসলামের উপর অবিচল থাকবো। আল্লাহ আমাকে যতদিন বেঁচে বাঁচায় রাখবে ততদিন ইসলামের উপরে থাকবো, দ্বীনের উপর অটল থাকবো। আমার মন কোনো অনিশ্চয়তা হবে না, আমার মনটা সর্ববিষয়ে দায়িত্বশীলভাবে থাকবে আল্লাহর উপরে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন এই কথাটা বললাম? এ কারণে অনেক আলেম ওলামা কেরামদেরকে, দিনদার মুমিন মুত্তাকিনদেরকে মিথ্যা মামলা দিয়া হামলা দিয়া ফাঁসির কাস্টর রায় করা হলো। বলা হলো তোমাদেরকে আজকে এই টাইমে ফাঁসি করা হবে। ফাঁসি দেওয়ার আগে তোমাদের কোনো চাহিদা আছে কিনা? সন্তানের কাছে দেখা করবে কিনা? স্ত্রীর সঙ্গে দেখা করবে কিনা?
আর তোমরা কিছু খাবে কিনা, পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবে কিনা, তোমাদের কি চাওয়া আছে? তারা আল্লাহর কাছে সন্তুষ্ট রেখে বলে, আমাদের দুনিয়ার কোনো চাওয়া নাই, আমাদের একটাই চাওয়া, মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ে আমরা ফাঁসির কাছে যেতে চাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বলেন ফাঁসির কাছে ঝুলেছে, তবুও কি তারা ইসলাম ছেড়েছে? ছাড়ি নেই। আল্লাহ তাআলা বললেন, সতর্ক করলেন, ভয় পাও, কেননা আমরা তো বাড়ি হলো জান্নাতে, আর জান্নাত থেকে আমরা ফিরে এসেছি, আর আবার যাব ওই জান্নাতের ভিতরে। অনেক লম্বা ঘটনা, বলার সময় নাই, কিন্তু আজকে যদি বলা হয় তুমি ওই জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এর চাইতে ক্ষতি আর আল্লাহর বান্দার আছে? বড় ক্ষতি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ এই সকল মানুষগুলো যখন এই ঘোষণা শুনবে, হয়তোবা তারা পেরেশান হয়ে যাবে, তারা অতিষ্ঠিত হয়ে যাবে, তারা ভয় পাবে, তারা ক্লান্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা চমৎকার করে তাদেরকে সান্ত্বনা দিলেন, ওগো মুমিন মুত্তাকিনরা তোমরা শান্ত হও। আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলা যাবে কি? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। সূরা আসর থেকে আলোচনা করছি, সূরা আসর। আল্লাহ তাআলা বললেন, মানুষ সবাই ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ ব্যতীত। মানুষ সবাই ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ ব্যতীত। যদি এই 4টা গুণ আপনার ভিতরে না থাকে, আপনি ক্ষতির ভিতরে। আর 4টা গুণ যদি আপনার ভিতরে না পাওয়া যায়, তাহলে আপনি ক্ষতির ভিতরে, আপনি লানতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, আপনি জাহান্নামী। আর যদি শুনে শুনে আয়াতের সাথে শুনে দেখেন, এই 4টা গুণের ভিতরে যদি আপনার যদি থেকে থাকে, তাহলে আপনি পরিষ্কার হয়ে যান, আমি আল্লাহর ক্ষতি না, আমি আল্লাহর লাভবানের ভিতরে রয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন। 1 নম্বর কি? ঈমান আনবে। কার উপরে? রাগ করছেন আপনারা? আল্লাহর কথা বললে রাগ হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে। লিল্লাহি তাকবীর দিলে এখন আবার ভয়, কয় ও দলীয় স্লোগান। আচ্ছা, আসলে কি লিল্লাহি তাকবীর দলীয় স্লোগান? মুসলমান হলেই আল্লাহু আকবার এ ধ্বনি আছে না নাই? মুসলমান হলেই আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না এমন কোন মুসলমান আছে? এ মুসলমান হয়ে যদি সে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না, তাহলে কি মুসলমান বলে মনে হয়? বাপ জন্ম দিল, তার কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার বাপের নাম কি? কয় আমার বাপের নাম মনে নেই। তাহলে কি করবেন আপনারা? এবার বলেন, ওর যারও সন্তান বলে পরিচয় দেবেন না কি? তাই কি না? এখন আপনি মুসলমান, আপনি রাসূলের প্রেমিক, আপনি কোরআনের সৈনিক, এখন যদি বলা হয় আপনি আল্লাহু আকবার, আপনার রবের কথা বলেন, আপনি যদি মুখ থেকে উচ্চারণ করতে না পারেন, তা আপনি মুসলমান আছেন? আপনি ঈমান আনছেন? ঈমানের উপর বিচার আছেন? ক্লিয়ার হলো? তাহলে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনে রেখে দিলে হবে না, বাজার করে রেখে দিলে হবে না, রান্না করতে হবে। আর ঈমান এনে বসে থাকলে হবে না, আমলে সালিহ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনার ঈমান আনার পরে আমলে সালিহাত করতে হবে। এর হলো আপনাকে আল্লাহর সকল হুকুম হাকাম মেনে ইবাদত বন্দেগী করতে হবে, আমল করতে হবে, আমল সুন্দর করতে হবে। তাহলে 2 নম্বর কি বললাম? যে আমল করতে হবে। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর তুমি ঈমান আনবা, আর তুমি আমলে সালিহ করবা, একে অপরকে হকের দাওয়াত দিবা না, এটা তো হতে পারে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে এমন একটা ফ্যামিলি, এমন একটা দায়িত্বশীল থাকা দরকার, যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধাগ্রস্ত করবে। তাহলে তোমরা সৎ কাজে আদেশ করবে, এ ভাই চুরি কইরো না, এ ভাই জিনা কইরো না, এ ভাই ঘুষ খাইও না, এ ভাই নামাজ ছেড়ো না। এ দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? তাহলে ঈমান আনলাম, আমল করলাম, দাওয়াতের কাজ করলাম না, চলবে?
তাহলে একে অপরকে হকের দাওয়াত দিবে, ঈমান আনবে, আমল করবে, এক অপরকে হকের দাওয়াত করবে। আর 4 নম্বর যেটা করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তাকে ধৈর্য ধারণ করতে বলবে। এখন ধৈর্য ধারণ করতে কেন বলবে? ঈমান আনবা, ভালো কাজ করবা, একে অপরকে হকের দাওয়াত দিবা, আর ধৈর্য ধারণ করতে বলার কারণ হলো যখন তুমি ঈমান আনবা, আমলে সলিহ করবা, একে অপরকে হকের দাওয়াত দিবা, তোমার উপরে বিপদ মুসিবত চাপায় পড়বে, তোমার উপরে স্টিম রোলার চালানো হবে, তুমি ধৈর্য ধারণ করবে, তোমার ফি নারি জাহান্নাম আর ফি নারি জান্নাত, তোমার জন্য জান্নাত হবে। কবে সুবহানাল্লাহ। হাবশী গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন কাফের বেদুইনের কৃতদাস গোলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। কাফের মুশরিকের ঘরে তিনি চাকর হিসাবে ছিল, সহজ কথা তিনি চাকর ছিল। আর যখন ইসলাম ধর্ম আস্তে আস্তে ইসলাম যখন ভালো লাগলো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর সব থেকে মনোনীত ধর্ম আর পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমি বেলাল আর বসে থাকতে পারি না, আমি কালেমার ঝান্ডা আমার দিলের ভিতরে পুঁতে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাবশী গোলাম কৃতদাস, তখন দেখে ও কাজ করে আর সারাদিন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সারাদিন উচ্চারণ করে আহাদ 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 আহাদ। আমার রব কেউ না, আমার রব আল্লাহ। যে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব কে? রাগ করছেন আপনারা? আমাদের রব কে? আহাদ। কৃতদাস গোলাম এই যখন উচ্চারণ করতে লাগলো, তার মনিব বলতেছে তুমি আহাদ শব্দ উচ্চারণ করতেছো। ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা যায় যে ওর রব আল্লাহ এটা মনে করতেছে। যাই হোক ভাই দোস্ত বুজুর্গানে দিন এ পর্যন্ত থাকলো। সামনের জন্য আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বসে আহাদ কাজ করে, যা করে আহাদ আহাদ উচ্চারণ করে। তা যাই হোক, সম্মানিত মুসল্লি বৃন্দু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অনেক দিন পরে অনেক কথা শুনেছি, অনেক নির্যাতনের কথা শুনেছি। শুনি আজকে আমরা সচক্ষে নিজের চোখে আমরা দেখব যে ইসলামের ভিতরে থেকে আমরা যা অর্জন করতে পারছি না, আর সেই ইসলামের বাহিরের থেকে এসে ইসলামের পরিপূর্ণতা না নিতে পারলো যা নিচ্ছে, বলি মাশাআল্লাহ। আমি ফার্স্ট বলেছিলাম, প্রথম দিন দেখে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের মুখে নিজে নিজে জুতো মারা উচিত। রাগ করছেন আপনারা? আমি যে বাড়ি জন্ম, আমি যে বাড়ি খাই, আমি যে বাড়ি বসি, আমি যে বাড়ি শুই, যে বাড়ি থাকি, ইয়ানে দাদা আমার কোনো দাম নেই। কিন্তু পার্শ্ববর্তী একজন এসে দাদা সব দাম তার। তাহলে যে বাড়ি বসে আছে ব্যাকুপটা কে হলো? বাড়ি বসে আছে সে না, যে এত শক্তি এত পাওয়ার থাকার পরও কোনো কাজে লাগেনি। ভাই দোস্ত বুজুর্গের দিন আমি কথাগুলো বললাম এই জন্য আপনাদেরকে সংশোধন করার জন্য আমাদের মাঝে উপস্থিত